আলোকিত কুমিল্লাবাসী, আসসালামু আলাইকুম। আমি প্রথমে অভিনন্দন জানাই হৃদয়কে, এবং আপনারা তাকে ধন্য করেছেন, তাকে হৃদয়ে আপনারা স্থান দিয়ে তার নামের সার্থকতা সে কিন্তু প্রকাশ করেছে এবং সেটা প্রমাণ করেছে তার কর্ম দিয়ে। আমাদের পত্রিকার যে রূপ, যে দর্শন আমরা চাই, সেটা সবসময় প্রতিভাত হয় না। তো হৃদয়ের পত্রিকায় একটা জিনিস লক্ষ্য করেছি যে সে গণমানুষের চিন্তা চেতনা, তাদের আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করে সে সেটাকে ব্যক্ত করতে পেরেছে। এইখানেই তার সার্থকতা, এখানেই তার জন্মের 20 বছরের পূর্তির সার্থকতা বলে আমি মনে করি। আমি কথা বাড়াবো না, শুধু একটি কথা বলবো। আপনারা জানেন ফকল্যান্ড ক্রাইসিস হয়েছিল 82 সালে। তখন একটা জাহাজ শেফিল্ড, ইংল্যান্ডের জাহাজ শেফিল্ড, এই আর্জেন্টিনার আক্রমণে এটা ধ্বংসপ্রাপ্ত হচ্ছিল, ডুবে যাচ্ছিল। তখন একজন সাংবাদিক কিন্তু সেখানে দাঁড়িয়েছিলেন। তার নাম বিবিসির সাংবাদিক ব্রায়ান হ্যান্ডাহান। সেই ডুবন্ত জাহাজের ডেকে দাঁড়িয়ে তিনি তার মাইক নিয়ে যেভাবে কথা বলেছিলেন, যে বিপদের মুখে জাতিকে আশার আলো জাগিয়েছিলেন এবং মানুষকে মোটিভেট করার জন্য যে কাজটা করেছিলেন, সেইভাবে আমাদের জাতির জীবনে যখন অনেক দুর্ভাগ্য নিপতিত হয়, সেই সব সময়কে যারা চিহ্নিত করে এই সময় যারা আলোকবর্তিকা নিয়ে সামনে হাজির হতে পারে, তার মধ্যে আমি বলবো কুমিল্লার কাগজ একটি ভালো কাজ করে সেই আলোকবর্তিকা সামনে তুলে ধরছে। আর আমার আনন্দ অন্য একটা জায়গায়, কুমিল্লার কাগজে প্রথম যখন একটা স্মৃতিচারণমূলক লেখার সৃষ্টি করবে হৃদয়, তখন আমাকে অনুরোধ করেছিল এবং আমি প্রায় 10টা না 11টা এপিসোড আমি লিখেছিলাম। এটা দিয়েই কিন্তু এই কাজটা শুরু হয়েছিল। এটা আমার একটা আনন্দ। আমি মাঝে মাঝে কন্ট্রিবিউট করার চেষ্টা করি। এখন আমি আর কথা বাড়াবো না, শুধু বলবো যে এই 20 বছরের যে জার্নি, তারপরে আজকে যে শুভযাত্রা আরেকটা সময়ে হলো, এই ক্রান্তি লগ্নে, জাতির ক্রান্তি লগ্নে, এই সময়ে সেই জন্য সে দর্পণ হয়ে, মানুষের দর্পণ হয়ে, হৃদয়ের দর্পণ হয়ে সেই জন্য তাকে তুলে ধরতে পারে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি এই পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। সকলকে ধন্যবাদ।